তো ফাইনালি কিন্তু ফেসবুক তাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া নিয়ে চলে এসেছে। আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন যে ফেসবুক কি ক্রাইটেরিয়া নিয়ে এসেছে। দেখুন, আমি যা বলেছিলাম ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারি ফার্স্টেই কিন্তু 2026-এর ক্রাইটেরিয়া নিয়ে চলে আসবে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কতটা কি ভালো খারাপ সব কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। ওকে, আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই যে ক্রাইটেরিয়া এনেছে এই ক্রাইটেরিয়াটা আপনাদের কেমন লেগেছে। ওকে, আপনাদের মতামত কিন্তু জানাবেন। আচ্ছা, দেখুন কি বলেছে। প্রথমত 5 of 6 ক্রাইটেরিয়া মেট, মানে এখানে 6টা ক্রাইটেরিয়া আপনার এখানে ফুলফিল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড, মানে আপনার বয়স যেন 18 বছর হয়, 18 বছরের কম হলে কিন্তু চলবে না। দ্বিতীয়ত রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে কান্ট্রি থেকে বিলং করছেন, ইন্ডিয়া বাংলাদেশে কোনো সমস্যা নেই, ইন্ডিয়া বাংলাদেশে ফেসবুকের মনিটাইজেশন সিস্টেম চালু আছে, ঠিক আছে, এই নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, তারপরে হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল ফর অ্যাট লিস্ট 30 ডেজ, মানে আপনার পেজ আর প্রোফাইলটা অ্যাট লিস্ট 30 দিনের হতে হবে, 30 দিনের কম হলে কিন্তু চলবে না। আচ্ছা, পোস্ট অ্যাট লিস্ট 3 রিলস, পোস্ট অ্যাট লিস্ট 3 রিলস ইন দ্য লাস্ট 90 ডেজ, মানে লাস্ট 3 মাসের মধ্যে অন্তত আপনার 3টে রিল যেন পোস্ট করা থাকে। তো এই পর্যন্ত তো আমরা বুঝলাম, এই পর্যন্ত খুবই ইজি লাগছে আমাদের কাছে, কিন্তু মেন যে ক্রাইটেরিয়া, যেটা আমি এর আগেও আপনাদের কিন্তু বলেছিলাম যে এই রকম ক্রাইটেরিয়া আসতে পারে, তো ফাইনালি কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়া দিয়েছে কি দেখুন, এবং মিলেও গেছে। দেখুন, হ্যাভ অ্যাট লিস্ট 10,000 ফলোয়ার্স, এটা আমি আপনাদের বলেছিলাম, যারা আমার রেগুলার ভিউয়ার তারা খুব ভালোভাবে জানেন। আগের ভিডিওতে, আজ থেকে 2 মাস 2.5 মাসের আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে কত থাকতে পারে, ক্রাইটেরিয়া কি থাকতে পারে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে। তো এখানে কিন্তু বলে দিয়েছে 10,000 ফলোয়ার, যেটা আমি এর আগেও আপনাদের বলেছি যে 10,000 ফলোয়ার্স কিন্তু ক্রাইটেরিয়া কনফার্ম থাকবে। দেখুন মিলে গেছে, 10,000 ফলোয়ার্স আপনার লাগবে। আর এবার হ্যাঁ, এই 10,000 ফলোয়ার্স এর জন্য কি আপনার কোনো টাইম আছে? না, আপনার প্রোফাইলে 10,000 ফলোয়ার্স হলেই হলো, এমন নয় যে আপনাকে 1 বছরের মধ্যে 10,000 ফলোয়ার্স করতে হবে বা 6 মাসের মধ্যে করতে হবে, এরকম না, 10,000 ফলোয়ার্স থাকলেই হলো, ঠিক আছে, ক্লিয়ার। এইবার আরেকটা জিনিস মেলেনি, সেটা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে ওয়াচ টাইমের কথা। ফেসবুকে কিন্তু ওয়াচ টাইমের কথা বলছে না, ফেসবুকে বলছে হচ্ছে যে আপনার ভিউজ এর কথা। এই যে নিচে রয়েছে, অ্যাকচুয়ালি এখানে আমি স্ক্রিন রেকর্ডিং করছি, বোঝা যাচ্ছে না, লেখাটা কেটে যাচ্ছে। এই যে দেখুন, আমি একটু যদি ছোট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন একদম, দেখুন নিচে রয়েছে যে গেট অ্যাট লিস্ট 1,50,000 ইউনিক ভিউজ ওভার দ্য লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 দিনে আপনার কিন্তু 1.5 লাখ ভিউজ লাগবে। একটা ভিডিও তো নয়, কিন্তু আপনার যে যত কন্টেন্ট আছে, যত রকমের কন্টেন্ট সব মিলিয়ে 1.5 লাখ ভিউজ লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া, সব মিলিয়ে 1.5 লাখ ভিউজ লাস্ট 28 দিনে, কিন্তু 2 মাসে 3 মাসে নয়, লাস্ট 28 দিনে সব মিলিয়ে 1.5 লাখ ভিউজ, এবং তার সাথে সাথে আপনার কিন্তু 10,000 ফলোয়ার্স লাগবে। আমি ওয়াচ টাইমের কথা বলেছিলাম, সেটা মেলেনি, কিন্তু 10,000 ফলোয়ার্স কিন্তু মিলে গেছে। ওকে, তো এই হচ্ছে নতুন ক্রাইটেরিয়া। তাহলে এখন আপনাকে 10,000 ফলোয়ার্স করতে হবে এবং তার সাথে লাস্ট 28 দিনে 1.5 লাখ ফলোয়ার্স। এবার কথা হচ্ছে, এখন এই যে ডিসেম্বর মাসে কি আর ইনভাইট পাঠাবে, মানে ইনভিটেশন পাঠাবে ফেসবুক? হ্যাঁ, পাঠাবে। এই যে এই আপডেটটা চলে এসছে, কিন্তু এই আপডেটটা কিন্তু এখনো সবার ফোনে বা সবার আইডিতে আসেনি, প্রথম কথা। এবং এই আপডেটটা এসছে, এই আপডেটটা কিন্তু এখনো চালু হচ্ছে না, ঠিক আছে। এখনো পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত ফেসবুক ইনভিটেশন পাঠাবে, ডিসেম্বর পর্যন্ত, 2025-এর ডিসেম্বর পর্যন্ত, এবং জানুয়ারি থেকে, মানে 2026-এর জানুয়ারি থেকে এই যে নতুন ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। তার জন্যই বলছি এই মাসটা ভালো করে কাজ করুন, যদি এই মাসে পেয়ে যান, কেননা 1,000, 1,500, 500, 600 ফলোয়ার্সও কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, এবং সেক্ষেত্রে এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো এখন কিন্তু 10,000 ফলোয়ার্স করতে হবে, তাহলে 10,000 ফলোয়ার্স করা কিন্তু অনেকটাই কঠিন কাজ বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো এই একটা মাস আরো ভালোভাবে কাজ করুন, যাতে ডিসেম্বরের মধ্যে পেয়ে যান। তা না হলে এই ক্রাইটেরিয়া যেদিন থেকে, এই ক্রাইটেরিয়ার উপরে যেদিন থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হবে, সেদিন থেকে কিন্তু অনেকটাই আমাদের কাছে এটা কষ্টকর বিষয় হয়ে যাবে। প্রোফাইলের ক্ষেত্রে হয়তো সম্ভব, কিন্তু পেজের ক্ষেত্রে পেজটা বড় করতে কত সময় লাগবে আপনি ভাবতে পারছেন? ইউটিউবে যেমন 1,000 সাবস্ক্রাইবারই করতে কত কষ্ট হয়, আর এখানে 10,000 ফলোয়ার্স বলেছে, তাই না? তো যাই হোক, তবে যত কঠিন হোক, অসম্ভব বলে কিছু নেই, এটা আপনাদের বলে দিচ্ছি, অসম্ভব বলে কিছু নেই। আপনার যদি ইচ্ছা থাকে কন্টেন্ট ক্রিয়েশনে আসার, অবশ্যই আসুন। তাদের 10,000 কেন, 20,000 ফলোয়ার্স দিলেও আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, বুঝা গেল? আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে
যে আপনাদের এই ক্রাইটেরিয়া কেমন লেগেছে। তবে হ্যাঁ, 10,000 ফলোয়ার্সের জায়গায় যদি একটু কম করতো ফলোয়ার্সটা, 5,000 করতো ভালো লাগতো, 6,000 করতো ঠিক আছে, এবং গেট অ্যাটলিস্ট যে 1.5 লাখ ভিউজের কথা বলা হয়েছে এইটা আপনি ফুলফিল করে ফেলতে পারবেন, সমস্যা নেই। এটা আপনি যত পোস্ট করবেন, যে রকমের পোস্ট হোক সব, মানে একটা ইমেজ হোক, রিল ভিডিও হোক, লং ভিডিও হোক, সব ভিডিওর ভিউজ যেন অ্যাটলিস্ট 1.5 লাখ হয়। তবে হ্যাঁ, এই যে ভিউজটা, এটা কিন্তু ইউনিক ভিউজের কথা বলেছে, মানে আপনি একবার দেখলেন ভিডিওটা, একটা আইডি থেকে একবার দেখা হলো, তার মানে ওই একটাই ভিউজ হলো, এবং ওই আইডি থেকে যদি আবারও দেখা হয় তাহলে কিন্তু সেটা ইউনিক ভিউজের মধ্যে পড়বে না, ওইটা সেই একটাই ভিউজ হবে। যদি একটা আইডি থেকে 3বার 4বার করে কেউ দেখছে, তার মানে ওইটা একটাই ভিউজ হচ্ছে, 3বার 4বার নয়, তো ইউনিক ভিউজ কিন্তু লাগবে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। ওকে, তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।